দেশের আলোচিত সমালোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশা হক ও রুবায়েত ফাতেমা তনি, একজনের রয়েছে কাপড়ের ব্যবসা, আর একজনের শোরুম থেকে শুরু করে নিজের প্রোডাক্ট ও অন্য লাইনে বিক্রি করেন। কিন্তু হঠাৎ করে এই দুইজনের মধ্যে ঝগড়া যেন থামছেই না। সম্প্রতি দেশের একটি ব্র্যান্ডের হয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তনি বারিশের নামে অভিযোগ তুলে বলেন, বারিশা হক কথিত ওই ব্র্যান্ডের ফটোশুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছেন। এছাড়া এই মডেল ও অভিনেত্রীর নামে কনসেপ্ট চুরির অভিযোগ তুলে তনি বলেন, বারিশা হক তাদের শুট কনসেপ্ট চুরি করেছেন এবং এ নিয়ে তার সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি ব্র্যান্ডটির। শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে। তনি বারিশকের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ, আর এই নিয়ে বেঁধে যায় দুই ইনফ্লুয়েন্সারের পাল্টাপাল্টি বিবাদ, যার উত্তাপের আঁচ এখন সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে। তনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশা হক তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দেন। সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না সে নিজের জন্যই কবর প্রস্তুত করছেন। আর বারিশা লেখেন, অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘুরাচ্ছেন অনলাইন পেজ এবং মালিকদের। কথায় আছে না, অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সেই কবরে পড়তে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সত্যের জয় হবেই। বারিশার এই স্ট্যাটাসের পর কিন্তু তনি থেমে থাকেনি। তিনিও পাল্টা জবাব দিয়ে একটি স্ট্যাটাস দেন, লেখেন, বাড়াবাড়ি সবার সাথে করেছেন, আমার সাথে না। আপনার সেক্টরের কোনো প্রমোটর পর্যন্ত আপনাকে দেখতে পারে না, কেন ভেবে দেখেছেন? আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখিনি। মানুষ আমাকে ভালোবাসে, তাই যখন কোথাও নিজের শোরুম ওপেন করি হাজার হাজার মানুষের ঢল নামে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে অভাব নেই। রেস্টুরেন্টের প্রসঙ্গ তুলে তনি আরও লেখেন, আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি, এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন, মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠবোস করাবো। সবাইকে নিজের মতো ভাববেন না, আমি পানির মতো স্বচ্ছ পরিষ্কার। আমার ফেক ভিউ দেখিয়ে মানুষের থেকে কাজ নিতে হয় না, কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারে না। অবশেষে তনি লেখেন যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো। এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেলও নাই। এরপর তনির একটি ভিডিওতে দেখা যায় তিনি বেশ উত্তেজিত হয়ে গালিগালাজ করছেন। সেখানে উচ্চস্বরে তনি বলেন, ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান ওম্যান শো, আমি ফেক মালিক? কোন জায়গা থেকে আসছো, মডেলিং করে র্যাম্পে হেঁটে কি করে আসছো তা সারা ইন্ডাস্ট্রির সবাই জানে, আমাকে তেমন করে আসতে হয়নি। উল্লেখ করে তনি আরও বলেন, সো আমার মুখ খুলায়ও না, আমার কোনো বাজেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লাগে নাই। আগে স্বামী ছিল, এখন নাই। যদিও ফেসবুক স্ট্যাটাসগুলোতে কেউ কারোর নাম উল্লেখ করেনি, তবে নেটিজেনরা নিশ্চিতভাবেই বুঝতে পারছে এসব স্ট্যাটাস তনি ও বারিশ একে অপরের পাল্টাপাল্টির বিবাদের জবাব হিসেবেই দিয়েছেন। আর সানবিস বাই তনি আর বারিশা হকের এগুলো দেখতে ভালোই লাগছে বলে সোশ্যাল মিডিয়ায় এই দুইজনের ছবি আর ভিডিওর নিচে কমেন্ট করছে অনেকে। সোনিয়া খান, খবর সংযোগ।